السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুদিকে 24তম আজকের তাফসীরুল কোরআন মাহফিল এটা আদর্শ গ্রাম নুরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মুবারক আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরদৌস রহমান সাহেব মুহতারাম মুকাররমের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন আমিন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন আমিন। প্রাণপ্রিয় সম্মানিত মুহতারাম মুকাররম শ্রোতাবৃন্দ, হাযরাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকে এই মাহফিলকে ধন্য করলেন, আলোকিত করলেন আজকে এই দিনের বেলায় মাহফিলে এসে, আপনাদের সবাইকে এবং আমার পর্দার আড়ালে শ্রবণরতা মা এবং বোনদেরকে আমি আমার মনের গহীন থেকে জানাই সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো দিনের বেলার মাহফিল, এদিক সেদিক আমরা অনেকে এখনো ঘোরাফেরা করছি, সবাই আমরা নির্দিষ্ট জায়গা নিয়ে বসে পড়ি। ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীরটা আজকে আপনাদেরকে অল্প সময়ে স্বল্প কথায় মাত্র 3টা আয়াত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়েন। আসুন আমরা সবাই মিলে মালিকের আলিশান দরবারে শুকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখনো মনে হয় সবাই একটু মহব্বত নিয়ে হৃদয়ের টান থেকে আমরা বলতে পারিনি, একটু সবাই মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, দরুদ এবং সালাম করছি নিবেদিত প্রাণ সারাটা জীবন যিনি উম্মতের কথা ভেবেছেন, কিছু নেন নাই, সব দিয়ে গেছেন উজাড় করে, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি মাত্র আজকের মাহফিলে 3টা আয়াত তেলাওয়াত করেছি। সবাই বলে কয়টা? 3টা। আর একটু মহব্বত নিয়ে বলে কয়টা? 3টা। মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, 70টা অক্ষর। সূরাটার নাম সূরাতুল আসর। বলেন সূরাটার নাম কি? আসর। আর একটু মহব্বত নিয়ে বলেন তো সূরাটার নাম কি? আসর। মাদ্রাসার ছাত্ররা তোমরা বলো কি নাম? আসর। আসর। আসর কি নাম? আপনাদের খুব কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে কারিমার ভিতরে
মাত্র 14টা শব্দের ভিতরে 70টা অক্ষর দিয়ে এমন সূরা নাযিল করে দিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবীতে হেদায়েতের গ্রন্থ হিসেবে কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা যদি নাও দিতে, সূরা আসর দিয়ে মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সূরাটার দাম কম না বেশি? আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? একজন বলছে শব্দ আছে 70টা। শব্দ কয়টা? 14টা। আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ। আবার বলি, আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? সূরার নাম কি? মাশাআল্লাহ। এখন আমরা কোন নামাজ পড়ে বসলাম? আসর। সালাতুল আসর। তাহলে কোন নামাজ পড়ে বসলাম? জিনে যখন দরে ওটাকে বলে আসর। আসর। আর এখন যে সময় আমরা আছি এটার নাম আসর। কি নাম? আল্লাহ পাক এই সময়কে কেন আসর বললেন? আসর কেন আল্লাহ বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে আসর বললেন। সময়টা বড় ছোট। আসর থেকে নিয়ে মাগরিব বড় ছোট। ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিথলি শামস। সূর্য যেমন ডলতে ডলতে একটু পরে লাল হয়ে ডুবে যাবে, আমাদের জীবন সূর্যটা হঠাৎ করে একদিন ডুবে যাবে। জীবন সূর্যটা একদিন অস্তমিত হয়ে যাবে। মাতৃগর্ভ থেকে এই জীবন সূর্য দুনিয়ার মুখ দেখার পরে খুব অল্প সময়ের মধ্যে অস্তমিত হয়ে যাবে। আসর থেকে নিয়ে মাগরিব যেমন অল্প সময়, এমন অল্প সময় দুনিয়ার হায়াত আখিরাতের তুলনায় 24 ঘন্টার ভিতরে আসর থেকে মাগরিব যেমন ছোট, আখিরাতের তুলনায় দুনিয়া এমন ছোট। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। যার সামনে পাই টু পাই জবাব দেওয়া লাগবে, তিনি কি? এই দাবি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক নিজের সময়ের কসম করলেন। আল্লাহর চাইতে দামি, আল্লাহর চাইতে বড় এই পৃথিবীর ভিতরে কেউ নাই। এজন্য আমার মালিক সময়ের দাম বোঝায় দিলেন। ইল্লাম তাক্তা কাতার, এই সময় যদি আপনি না কাটেন, সময় কিন্তু আপনাকে কেটে ফেলবে। হাতের ঘড়ির দিকে তাকায় দেখেন, সময়ের খুব বেশিক্ষণ সময় নেই। মাগরিবের সময় আগত হয়ে গেছে, আসরের সময় চলে যাবে, সূর্যটা লাল হয়ে ডুবে যাবে। যার সামনে হাজিরা দিয়ে জবাব দেওয়া লাগবে, তিনি কি? আমরা একটা মারাত্মক ভুল কথা বলি প্রায় সময়। আমরা বলি, হুজুর সময়টা ভালো না। আসলে সময়ের কোনো দোষ নেই, ভালো না আমি নিজে। সময় কিন্তু ঠিকই ভালো আছে, ঠিক না বলে? এলাকার ফজর যেরকম সময় হইতো এখন কোন সময় হয় না। সালাতুল আসরের সময় কি পাল্টাই গেছে? মানুষের চরিত্র বদলে গেছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। সময় পরিবর্তন হয় নাই, সময় তার জায়গা মতো আছে। আল্লাহ পাক কসম করে বুঝায় দিলেন, ওয়াল আসর মানে শপথ সময়।
মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লেখে আসরুন মানে নিংড়ানো, নিংড়ানো মানে চিপা, চিপা মানে গেন্ডারি। যখন আপনি রস করার জন্য দিবেন, আপনার গেন্ডারি কি বলে, এই কুষার যখন আপনি রস করার জন্য দিবেন, মেশিনের ভিতরে যাওয়ার পরে চিপ কি আসতে দেয় না জোরে দেয়? কিরকম জোরে? বাপরে বাপরে বাপ, রস বার করে সারে। মাশাআল্লাহ, একবার সুন্দর কথা বলছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে সময়ের ভিতরে পরীক্ষা নেবেন। আইয়ুকুম আহসানু আমালা, জালেম আপনার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, বিগত 16 বছরের দিকে তাকায় দেখে কত রকমের জুলুম হয়েছে। শ্রেষ্ঠ মানুষগুলাকে অকাতরে বিচারহীন ভাবে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, ঠিক কি? আল্লাহ বলে এই সময় শেষ হয়ে যায় নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোকে ভাগ ভাগ করে দেই। 16 বছর আল্লাহর কাছে কোনো সময় না। আমরা ক্লান্ত হয়ে গেছি, এতদিন ধরে জুলুম সহ্য করতেছি, আল্লাহ কি দেখে না? একটা বার চিন্তা করেন, আল্লাহ শুধু দেখেনি না, জালেমদেরকে দৃষ্টান্ত বানায় দিলেন, জালেমদেরকে দৃষ্টান্ত বানায় দিলেন। গতকালকেও কত ধরনের ষড়যন্ত্র হয়েছে, তিনটা প্রাণ চলে গেছে, আল্লাহ প্রমাণ করে দিলেন এবার তিনি ধরছেন, তিনি কে? এবার আল্লাহ নিজে ধরছেন। জালেমদের এখন আর যাওয়ার কোন জায়গা নেই। আল্লাহ বুঝাই দিচ্ছেন সবাইকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কি? আরেকটা বিষয় প্রথম আয়াত থেকে আল্লাহ বুঝাই দিলেন, খবরদার সময়কে কাজে লাগাবা। আরেকটা বিষয় আল্লাহ বুঝাই দিলেন, খবরদার সময়কে গালি দিবা না। আরো একটা দামি বিষয় আল্লাহ পাক বুঝাই দিলেন, দুনিয়ার কোন নামে কাউকে নিয়ে কসম করা যাবে না, একমাত্র কসম করতে হলে যার নামে কসম করা লাগবে, তিনি কি? কোন পীরের নামে যদি কসম করে, আমাদের সুন্নিয়ত নামদারি যত ভণ্ড আছে সবগুলো দেখবেন খাজা বাবার নামে কসম করে। খাজা বাবা আপনার নামে কসম করে বলি, আর তারা বলেও খাজা বাবার নামে কসম করলে এটার মধ্যে কখনো আমরা মিথ্যা কথা বলি না। খাজা বাবার নামে যদি কেউ কসম করে, হঠাৎ আশরাকা, কেউ যদি কোন পীরের নামে জিন্দা কিংবা মুর্দা, কোন মাজার, কোন পীর, এমনকি বউয়ের মাথা ধরে যদি কসম করে, বউ তোমার মাথায় ধরে কসম করি, এই কাজ আমি করিনি, এই কাজটা মারাত্মক ধরনের শিরক হবে। কোন ব্যক্তির নামে কসম করা যাবে। যদি কসম করার আগে শুধুমাত্র কেবলমাত্র মালিকের নামে কসম করেন, এই কসম শুধু আল্লাহ নামে করা লাগবে, ওই কসমের ভিতরে কোনো মিথ্যা থাকবে না। জোরে কর আল্লাহু আকবার। আমাদের বাজারের ভিতরে দেখবেন দোকানদাররা কসম করে, বলে না আল্লাহর কসম, কিনা দাম 1500, একটু পরে দেখা যায় বিক্রি করছে 500, বাকি 1000 ওনার বাবার ক্ষেত বিক্রি করে আপনার জন্য লস দিচ্ছে। এই যে উনি বিক্রি করার সময় বলছে আল্লাহর কসম, কিনা দাম আমার 1500, লসে দিয়ে দিলাম। এইরকম কসম যারা আল্লাহর নামে মিথ্যা কসম করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ
আলামিন দয়া দেখাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, শুধুমাত্র